জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী যাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটি রয়েছে তাদের জন্য এই অনলাইন লেকচারটি প্রযোজ্য। চলো আমরা ক্লাস শুরু করি। ডিফারেনশিয়াল জিওমেট্রি দ্বিতীয় অধ্যায় স্পেসে বক্ররেখাসমূহ, লেকচার 14। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, BM কলেজ, বরিশাল, 27th BCS। আজকে তোমাদের সাথে যে থিওরামটি পড়ব এটি ইম্পর্টেন্ট। R = RS বক্ররেখা A ব্যাসার্ধ বিশিষ্ট এবং C কেন্দ্র বিশিষ্ট কোন গোলকের উপর অর্থাৎ R-C a স্কয়ার গোলকের উপর অবস্থিত বলে প্রমাণ করো। কোশ্চেন 1, C = R plus normal by curvature minus kappa dash binormal divided by curvature square torsion equal R plus বড় হাতের R n plus R dash বড় হাতের T B binormal. Second question, ds of kappa dash divided by kappa square torsion equal to torsion by kappa 1 by kappa whole square plus kappa dash divided by kappa square torsion তার whole square equal to a square বা বড় হাতের R square plus R dash বড় হাতের R dash T whole square equal to a square। আরো দেখাও যে C এর সঞ্চার পথের উপর কোন বিন্দুতে স্পর্শক রেখা R = RS বক্ররেখার উপর অনুরূপ বিন্দুতে দ্বিলম্বের সমান্তরাল। থিওরামটা একটু বড়, তোমরা মনোযোগ সহকারে করবে, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রায়শই এসে থাকে। তাহলে আমরা শুরু করি। সমাধান। R = RS বক্ররেখা এত গোলকের উপর অবস্থিত, সুতরাং আমরা পাই, তাহলে আমরা এই R এর পরিবর্তে ছোট হাতের R বসিয়ে অবস্থান ভেক্টর বসিয়ে R-C ডট R-C = a স্কয়ার, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ অভিহিত করলাম। 1 নং সমীকরণকে s এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নং সমীকরণকে যদি s এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে uv এর সূত্রে আমরা অন্তরীকরণ করব। u ডট v আছে, তোমরা কিন্তু এই ডট চিহ্নটি দিতে ভুল করবে না, কারণ এটি একটি ডট প্রোডাক্ট। R-C ফিক্সড, এই R-C কে s এর সাপেক্ষে অন্তরীকরণ করলে r ড্যাশ, কারণ r টা s এর ফাংশন এইজন্য r ড্যাশ, আর c টা ধ্রুবক ভেক্টর এইজন্য অন্তরীকরণ করলে 0। একই প্রক্রিয়ায় এখন যদি আমরা এই R-C কে ফিক্সড রেখে দিই, এই R-C কে ফিক্সড রেখে দিলাম, ডট প্রোডাক্ট R-C এটিকে যদি অন্তরীকরণ করি s এর সাপেক্ষে r ড্যাশ। তোমরা জানো যে a ডট b আর b ডট a সমান, a ডট b আর b ডট a সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2r ড্যাশ ডট R-C। যেহেতু a ডট b ইকুয়াল টু b ডট a, তাহলে আমরা লিখতে পারি 2r ড্যাশ ডট R-C ইকুয়াল টু 0। যেহেতু ডান পাশে 0 আছে আর বাম পাশে ধ্রুবক 2 গুণ আছে, তাহলে আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে কত আসে? r ড্যাশ ডট R-C ইকুয়াল টু 0। এই r ড্যাশ সমান আবার আমরা জানি t, r ড্যাশ সমান জানি t, তাহলে t ডট R-C লিখতে পারবো, t ডট R-C, কারণ আমরা জানি যে r ড্যাশ হচ্ছে t, ট্যানজেন্ট dr বাই dr ds বা dds অফ r। তাহলে আমরা কি সমীকরণ পেলাম? t ডট R-C ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের সমীকরণ 2 নামে অভিহিত করলাম। পরবর্তীতে এই সমীকরণগুলো আমাদের কাজে লাগবে। আবার 2 নং সমীকরণকে s এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই।
এখন যদি এটিকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটিকেও আমরা ইউভি এর সূত্রে অন্তরীকরণ করব। তাহলে দেখো টি কে যদি অন্তরীকরণ করা হয় এস এর সাপেক্ষে তাহলে টি ড্যাশ ডট আর মাইনাস সি এটি ফিক্সড থাকবে, এই আর মাইনাস সি ফিক্সড। এখন টি কে ফিক্সড রেখে আমরা আর মাইনাস সি কে অন্তরীকরণ করব। সেক্ষেত্রে কি করব, টি ফিক্সড, তাহলে এই টি ফিক্সড হয়ে থাকবে, এই হচ্ছে টি ফিক্সড ডট আর মাইনাস সি, এটিকে যদি আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আর ড্যাশ। এখান থেকে আবার আমরা এভাবে লিখতে পারি, দেখো আমরা টি ড্যাশ স্রেড-ফ্রেডের ফর্মুলায় টি ড্যাশ সমান কত শিখে আসছিলাম, কাপ্পা এন, কাপ্পা নরমাল। আর আর ড্যাশ সমান কত আমরা জানি টি, আবার এটিও জানি টি ডট টি, এটির মান হচ্ছে 1। তোমরা আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইন্টারমিডিয়েটে পড়ে আসছো বা 9, 10-এ পড়ে আসছো, এর মানটি হচ্ছে 1। তাহলে টি ডট টি এটির মান 1। যদি এই মানটি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন কি আসে, কাপ্পা এন ডট আর মাইনাস সি প্লাস 1, কারণ টি ডট টি হচ্ছে 1। এখন এই 1টাকে আমরা ডান পাশে নিয়ে যেতে চাই, তাহলে প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। এখান থেকে এন ডট আর মাইনাস সি এর মান নির্ণয় করতে চাই, অর্থাৎ কাপ্পাটাকে আমরা ডাইনে পাঠিয়ে দিতে চাই। যেহেতু গুণ আকারে আছে তাহলে ভাগ আকারে হয়ে আসবে, তাহলে আমরা এখান থেকে পাই এন ডট আর মাইনাস সি সমান মাইনাস 1 বাই কাপ্পা। এটিকে আমরা সমীকরণ 3-এ অভিহিত করব। পুনরায় 3 নং সমীকরণকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটিও বাম পাশে আমরা ইউভি এর সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো এন ফিক্সড, এই এন ফিক্সড ডট আর মাইনাস সি কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আর ড্যাশ, এবার আর মাইনাস সি ফিক্সড করে রাখবো, আর মাইনাস সি ফিক্সড থাকবে, এই আর মাইনাস সি ফিক্সড থাকলো ডট এন কে যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে এন ড্যাশ, এন ড্যাশ। ডান পাশে আমরা অন্তরীকরণ করব। ডান পাশে যখন অন্তরীকরণ করছি দেখো এই মাইনাসটিকে বাম পাশে রেখে দিয়েছি, এরপরে যেভাবে ক্যালকুলেশন করেছি 1 বাই কাপ্পা, তাহলে আমরা এটুকুকে যদি অন্তরীকরণ করি তাহলে হরের স্কোয়ার, হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন, লব হচ্ছে 1, 1 কে অন্তরীকরণ করলে 0, সূত্রের মাইনাস লব ইন্টু এ হচ্ছে আমার লব, এই লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, হরকে ডিফারেন্সিয়েশন করলে কাপ্পা ড্যাশ। তাহলে এখান থেকে তোমরা কিভাবে তাহলে এটি ক্যালকুলেশন করেছো, 1 বাই কাপ্পাকে হরের স্কোয়ার, হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, অথবা কেউ যদি অন্যভাবে করতে চাও তাহলেও করতে পারো। তাহলে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করব, মাইনাস 1 বাই কাপ্পা, এটিকে ডিডি এস, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা দেখি বোর্ডে দুইটা পদ্ধতিতেই আমরা দেখব। এটিকে লেখা যায় মাইনাস রেখে দিয়ে হরের স্কোয়ার, হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাস মাইনাস কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কোয়ার, তাহলে কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কোয়ার। অথবা কেউ যদি এরকম করতে চাও ডিডিএস মাইনাস 1 বাই কাপ্পা মাইনাস ডিডিএস কাপ্পা টু দি পাওয়ার মাইনাস 1,
তাহলে এটি পাওয়ার বাম পাশে আসে পাওয়ার 1 কমে কাপ্পা কাপ্পা ড্যাশ, তাহলে এটি লেখা যায় মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কাপ্পা এটি লেখা যায় কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কয়ার। তোমরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে তোমরা লিখতে পারো। তাহলে আমরা এখানকার অন্তরীকরণ বুঝতে পেরেছি। এখন আসো দেখো আর ড্যাশ সমান আমরা আবার কি জানি টি, আর ড্যাশ সমান টি, আর এন ড্যাশ সমান টরশন বি মাইনাস কাপ্পা টি, এর সাথে ডট প্রোডাক্ট ছিল কত আর মাইনাস সি এর, ডট প্রোডাক্ট আর মাইনাস সি এর, আর এটির ক্যালকুলেশন কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কয়ার আমরা একটু আগেই দেখেছি। আর সাইড নোট হিসাবে তোমরা অবশ্যই দিয়ে দিবে আর ড্যাশ সমান টি এবং এন ড্যাশ সমান টরশন বি মাইনাস কাপ্পা টি। এখন দেখো এটি দ্বারা আমরা ডট গুণন করেছি, এন ডট টি তুমি ইচ্ছা করলে 0 লিখে দিতে পারতে, আমি লিখি নাই, একটু পরে লিখবো। টরশন বি মাইনাস কাপ্পা টি, প্রথমে টরশন বি দ্বারা আর মাইনাস সি কে ডট প্রোডাক্ট করা হয়েছে, টরশন বি ডট আর মাইনাস সি, এবং মাইনাস কাপ্পা টি দ্বারা এটিকে লেখা হয়েছে মাইনাস কাপ্পা টি ডট আর মাইনাস সি। এখন আমরা মান বসিয়ে দিব, যদি মান বসিয়ে দিই এন ডট টি এটির মান আমরা জানি 0, তাহলে এন ডট টি এটির পরিবর্তে বসবে 0, এন ডট টি 0। আর তোমাদের সমীকরণ 2 এ এটি ছিল এই যে ফিরোজা রঙের টি ডট আর মাইনাস সি, টি ডট আর মাইনাস সি এটির মান হচ্ছে 0, তাহলে সমীকরণ 2 থেকে টি ডট আর মাইনাস সি এর মান 0 বসিয়েছি। এখন যদি আমরা এদিকে একটু ক্যালকুলেশন খেয়াল করি, এটি দেখো সমীকরণ 2, এই বক্স তোমাদের দিতে হবে না, বক্সের লাইনটি আমি যেহেতু স্লাইড আকারে তোমাদেরকে দেখাচ্ছি তাই আমি নিয়ে আসছি যে টি ডট আর মাইনাস সি এর মান কত ছিল 0, এই মানটাই এখন এখানে বসিয়ে দিয়েছি 0। তাহলে এই সমীকরণ 2 আগেই তোমার খাতায় আছে, তাহলে এই বক্সের টুকু আর তোমাকে পুনরায় লিখতে হবে না। তোমরা ডান পাশে একটি বক্স দেখতে পাচ্ছ, আমি বক্সে হিসাব করব, পরীক্ষার হলে এই বক্সের হিসাব তোমরা করে দিয়ে আসবে, না হলে তোমরা মুখস্থ করবে, আমি চাই না যে তোমরা মুখস্থ করো। তাহলে আমরা এর আগের লাইন থেকে কি পেলাম, কন্টিনিউশনে টরশন বি ডট আর মাইনাস সি ইকুয়াল টু কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কয়ার, এটিকে শুধুমাত্র বাম পাশ আর ডান পাশ চেঞ্জ করে লেখা হয়েছে, অথবা এই যে টরশনটাকে এটা হরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে টরশন বি ডট আর মাইনাস সি ইকুয়াল টু কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কয়ার কে লিখতে পারি বি ডট আর মাইনাস সি সমান কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ার টরশন, এই টরশনটাকে হরে পাঠিয়ে দেওয়া হয়েছে, গুণ আকারে আছে, হরে চলে গেছে, এই জন্য এটি সমীকরণ 4। এখন সমীকরণ 2, 3 এবং 4 হতে পাই, এখন এখান থেকে আমাদের রিলেশন তৈরি করতে হবে, সমীকরণ 2, 3 এবং 4 হতে পাই। দেখো সমীকরণ 2 এর থেকে আমাদের ছিল কত টি ডট আর মাইনাস সি ইকুয়াল টু 0, তোমরা কিন্তু এই বক্সের ক্যালকুলেশনটি প্রয়োজনে খাতায় করে দিয়ে আসবে, তবে কেউ যদি না করতে চাও তাতেও সমস্যা নাই। এখন উভয় পক্ষে টি দ্বারা ডট প্রোডাক্ট করলাম, আমরা জানি কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়, তাহলে এখান থেকে টি ডট টি, আবার এটির মান কত জানি 1, টি ডট টি 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 ইন্টু আর মাইনাস সি, তার মানে আর মাইনাস সি ইকুয়াল টু 0 টি। এখানে 0 লিখতে পারতাম, কিন্তু আসলে ক্যালকুলেশনের স্বার্থে এখানে 0 টি লিখেছি। আবার সমীকরণ 3 কত ছিল, সমীকরণ 3 ছিল এন ডট আর মাইনাস সি ইকুয়াল টু মাইনাস 1 বাই কার্ভেচার, এখানে উভয় পক্ষকে যারা এন দ্বারা যদি ডট প্রোডাক্ট করি
তাহলে n ডট n এটির মান হবে 1। আর এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে r মাইনাস সি ইকুয়াল টু মাইনাস নর্মাল বাই কার্ভেচার, মাইনাস নর্মাল বাই কার্ভেচার। সমীকরণ 4 কত ছিল আমাদের? b ডট r মাইনাস সি, b ডট r মাইনাস সি সমান কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টরশন। এখান থেকে উভয় পক্ষকে b দ্বারা যদি ডট প্রোডাক্ট করি তাহলে b ডট b এটির মান লিখতে পারি 1। তাহলে r মাইনাস সি সমান পেলাম b ডট কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টরশন। এই সমীকরণ 3, 4, 5 এ হতে পাই। এখন তোমরা একটু এই লাইনটার দিকে তাকিয়ে দেখো, r মাইনাস সি এটির মান হচ্ছে 0। এখন যদি আমরা সমীকরণ 3, 4, 5 থেকে যা পেয়েছি, অর্থাৎ এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা এর বাম পাশ যদি যোগ করি তাহলে আমাদের কত আসে? 3r মাইনাস সি, 3r মাইনাস সি। আচ্ছা, এখন এই লাইনটা আসলে তোমাদের বোঝার আছে, তোমরা এই লাইনটা একটু মনোযোগ সহকারে দেখবে। আর ডান পাশে যখন যোগ করব তখন কত হবে? 0t প্লাস মাইনাস নর্মাল বাই কার্ভেচার প্লাস বি ডট কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টরশন। তাহলে আমরা একটু এই হিসাবটা একটু দেখে আসি। তোমরা শুধু মনে রাখবে যে r মাইনাস সি ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে এখান থেকে দেখো 3r মাইনাস সি ডান পাশের ক্যালকুলেশন থাকলো। আমরা সমীকরণ 2 থেকে পেয়েছিলাম r মাইনাস সি সমান 0t, এর অর্থ হচ্ছে 0। তাহলে r মাইনাস সি সমান যদি 0 হয় তাহলে 3r মাইনাস সি ও 0। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি যে এই 3r মাইনাস সি এর পরিবর্তে r মাইনাস সি লিখবো। 3r মাইনাস সি এর পরিবর্তে r মাইনাস সি লিখবো, কারণ r মাইনাস সি ও 0, তাহলে 3 ইন্টু r মাইনাস সি ও 0। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী 3r যখন যোগ করব 3r মাইনাস সি 0 না লিখে r মাইনাস সি ইকুয়াল টু 0 লিখব। ক্যালকুলেশন যতটুকু দেখিয়েছি ততটুকু আবার আমরা রেখে আসি। তাহলে সমীকরণ 2, 3 এবং 4 হতে পাই। তাহলে এই ক্যালকুলেশনটি আমরা কিভাবে পেলাম? যে বাম পাশে যোগ করেছি r মাইনাস সি, r মাইনাস সি, r মাইনাস সি, মূলত 3r মাইনাস সি, যেহেতু r মাইনাস সি ইকুয়াল টু 0 তার মানে শুধু r মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে বাম পাশে লিখলাম r মাইনাস সি। ডান পাশে কি আছে? 0t মাইনাস এই হচ্ছে 0t যোগ মাইনাস নর্মাল বাই কার্ভেচার যোগ মাইনাস নর্মাল বাই কার্ভেচার যোগ বাইনর্মাল ইন্টু কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টরশন। এখন আমরা পক্ষান্তর করে প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রথম অংশ তৈরি করার চেষ্টা করেছি। মাইনাস সি কে ডান পাশে দিয়ে দিয়েছি, মাইনাস সি কে ডান পাশে দিয়ে দিলে সি, আর এখানে বাম পাশে আর, এই আর এটি যদি ডান পাশ থেকে বাম পাশে যায় তাহলে নর্মাল বাই কার্ভেচার, অর্থাৎ পক্ষান্তর করেছি প্রশ্নের চাহিদা অনুযায়ী। এটি তোমরা করতে পারবে। এখানে ধনাত্মক চিহ্ন, এখানে ঋণাত্মক চিহ্ন। তাহলে প্রথম প্রশ্নের প্রথম অংশ আমার হয়ে গেল। এর সাথে প্রথম প্রশ্নের দ্বিতীয় অংশ আছে, সে সম্পর্কটি কি আমরা একটু দেখে আসি। দেখো, আমরা জানি বড় হাতের আর সমান 1 বাই কার্ভেচার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই কার্ভেচার ইন্টু নর্মাল। তাহলে 1 বাই কার্ভেচারের পরিবর্তে আর ইন্টু নর্মাল। আর আর ড্যাশ সমান বড় হাতের আর ড্যাশ সমান কত? মাইনাস কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কোয়ার।
অর্থাৎ এটিকে তোমরা যদি অন্তরীকরণ করো, এই আর কে যদি অন্তরীকরণ করো আর ড্যাশ, আর 1/কাপ্পাকে যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে -1/কাপ্পা স্কোয়ার আর কাপ্পা কাপ্পা ড্যাশ। অর্থাৎ একটু আগে তোমাদেরকে দুইটি প্রসিডিউরে এই অন্তরীকরণটি আমি দেখিয়ে দিয়েছি। হরের স্কোয়ার হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। আবার বড় হাতের টি, এটি সমান আমরা কি জানি 1/টরশন। তাহলে এখান থেকে 1/টরশন এটি সমান আবার বড় হাতের টি লিখতে পারি। তাহলে দেখো আমরা কি পেলাম, সি ইকুয়াল টু আর প্লাস আর এন প্লাস আর ড্যাশ টি বি। অর্থাৎ আমাদের প্রথম অংশ কমপ্লিট হয়ে গেল। আমরা এখন দ্বিতীয় অংশে যাব, অর্থাৎ কোশ্চেন 2 তে যাব। সমীকরণ 4 হতে পাই, সমীকরণ 4 হতে পাই। সমীকরণ 4 এ কি ছিল, বি ডট আর মাইনাস সি ইকুয়াল টু কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টরশন। এটিকে জাস্ট ডান পাশটা বাম পাশে আর বাম পাশটা ডান পাশে লিখে নিয়েছি। এখন উভয় পক্ষে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ উভয় পাশে ডিডিএস প্রয়োগ করেছি। এখন যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো বাম পাশটা রেখে দিয়েছি, অন্তরীকরণ করি নাই কারণ প্রশ্নের চাহিদা এরকমই ছিল। ডান পাশে যদি অন্তরীকরণ করি ইউ ভি এর সূত্র, এখানে বাইনর্মাল বি ফিক্সড ডট আর মাইনাস সি, এটিকে যদি আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আর ড্যাশ। একইভাবে যদি আর মাইনাস সি কে ফিক্সড রাখি আর বি কে যদি অন্তরীকরণ করি তাহলে বি ড্যাশ। এখান থেকে আমরা আর ড্যাশ সমান টি, আর ড্যাশ সমান টি আর বি ড্যাশ সমান স্ট্রেটফ্রেনের ফর্মুলা থেকে মাইনাস টরশন এন, মাইনাস টরশন এন। এখান থেকে আবার আমরা লিখতে পারি, দেখো বি ডট টি এটির মান 0, বি ডট টি আমরা জানি আই ডট জে 0, তদ্রূপ বি ডট টি 0। আর তোমার সমীকরণে একটা পর্যায়ে তোমরা পেয়েছিলে এন ডট আর মাইনাস সি, অর্থাৎ এই ফিরোজা রঙের অংশটুকু পেয়েছিলে এন ডট আর মাইনাস সি, এটির মান পেয়েছিলে -1/কার্ভেচার, -1/কার্ভেচার। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, ফলাফল আমরা কি পাই, ডিডিএস অফ কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ার টরশন ইকুয়াল টু টরশন বাই কাপ্পা, টরশন ডিভাইডেড বাই কাপ্পা। তাহলে আমাদের সমীকরণ 2 প্রমাণ হলো। তোমরা যদি ক্যালকুলেশন বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে স্পেস বার অথবা পজ চেপে কয়েকবার দেখলে দেখবে যে তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমাকে প্রথমে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অথবা ইউটিউব চ্যানেলে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সমীকরণ 5 আমরা এখন 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিব। সমীকরণ 5 হতে পাই, সমীকরণ 5 এ কত ছিল, আর মাইনাস সি ইকুয়াল টু মাইনাস নর্মাল বাই কার্ভেচার প্লাস বাইনর্মাল কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কয়ার টরশন। এটিকে আমরা স্ব ভেক্টর দ্বারা ডট প্রোডাক্ট করব। তাহলে বাম পাশের ভেক্টর দ্বারা বাম পাশকে, ডান পাশের ভেক্টরকে, ডান পাশের ভেক্টরটাকে ডান পাশের ভেক্টর দ্বারা ডট প্রোডাক্ট করব। তাহলে তোমরা ডট প্রোডাক্ট দিতে অবশ্যই ভুল করবে না এবং সাইডে নোট দিয়ে দিবে। এখন দেখো আমরা সমীকরণ 1 থেকে জানি যে আর মাইনাস সি ডট আর মাইনাস সি এটির মান হচ্ছে এ স্কয়ার, এটির মান হচ্ছে এ স্কয়ার। আবার ডট প্রোডাক্টের ক্ষেত্রে এন ডট এন 1, তাহলে -1/কাপ্পা ইন্টু -1/কাপ্পা, এটিকে আমরা লিখছি 1/কাপ্পা এর হোল স্কয়ার, 1/কাপ্পা এর হোল স্কয়ার। -1/কাপ্পা -1/কাপ্পা গুণ করলে হয় 1/কাপ্পা স্কয়ার, তাহলে আমরা ওটিকে লিখছি 1/কাপ্পা এর হোল স্কয়ার। এবার এন ডট বি 0, এই অংশ আর লিখি নাই। এবার বি ডট এন 0, এই অংশ লিখি নাই। এবার বি ডট বি 1, তাহলে এখানে স্কেলার হচ্ছে কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ার টরশন, এখানে কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ার টরশন।
তার মানে আমরা এটিকে লিখতে পারি কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ার টরশনের হোল স্কয়ার। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে ডান পাশের দিকে তোমরা যে জিনিসটি খেয়াল রাখবে যে n ডট n 1, n ডট b 0, b ডট n 0, b ডট b 1, আর এভাবে ডট প্রোডাক্ট করেছি আর বাম পাশে মান বসিয়ে দিয়েছি। তাহলে আমরা এটিকে প্রশ্নের চাহিদা অনুযায়ী যদি পক্ষান্তর করে লিখি, অর্থাৎ ডান পাশটি যদি বাম পাশে লিখি আর বাম পাশটি যদি ডান পাশে লিখি, তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেনের সমাধান করা হয়ে যায়। তাহলে 1 বাই কাপ্পা হোল স্কয়ার প্লাস কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কয়ার টরশনের হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন এই জায়গায় আরেকটু ছিল যে 1 বাই কাপ্পা এটি সমান আবার আমরা কি জানি আর, তাহলে 1 বাই কাপ্পা এর পরিবর্তে আর লিখতে পারি। এখন দেখো কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কয়ার টরশন, আমরা আর ড্যাশ সমান কত জানি, মাইনাস কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কয়ার। তাহলে এটিকে যদি স্কয়ার করি তাহলে আর ড্যাশ স্কয়ার সমান কত হবে, কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ারের হোল স্কয়ার, কারণ মাইনাসের হোল স্কয়ার করলে প্লাস হয়ে যায়। আবার খেয়াল করো আর ড্যাশ এটিকে যদি স্কয়ার করি তাহলে আর ড্যাশ স্কয়ার, আর এটিকে যদি স্কয়ার করি তাহলে কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ারের হোল স্কয়ার। এই হচ্ছে কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ারের হোল স্কয়ার। আর টরশন সমান টি সমান কত, 1 বাই টরশন। তাহলে এটা টি স্কয়ার করলে 1 বাই টরশনের হোল স্কয়ার। তাহলে এই অংশটুকু থেকে আমরা ইজিলি লিখতে পারি আর ড্যাশ টি এর হোল স্কয়ার। তোমাদের দুই একজনের মনে প্রশ্ন জাগতে পারে যে এই মাইনাসটা কোথায় গেল। যখন আমি এটিকে স্কয়ার করব আর ড্যাশ স্কয়ার, তখন এই মাইনাসটি উঠে যাবে। তাহলে দেখবা যে তোমরা তোমাদের ক্যালকুলেশন করতে পারছো। শেষ অংশ, এটি আমাদের প্রমাণ করতে হবে সি এর সঞ্চার পথ আর, সি এর সঞ্চার পথ আর সমান এটা আমরা লিখে নিলাম। তাহলে এখান থেকে উভয় পক্ষে ডিএস এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এস এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ডি আর ডিএস, মূলত আর ড্যাশ ট্যানজেন্ট আমরা লিখি নাই, আর আর কে যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে আর ড্যাশ, দেখো কালার কম্বিনেশন করে দেওয়া আছে, ফিরোজা কালারের অংশটুকু যদি অন্তরীকরণ করে এস এর সাপেক্ষে ফিরোজা কালারে আর ড্যাশ আছে, লাল কালারের অংশটুকু যদি রঙের অংশটুকু তুমি যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে এখানে কি করেছি আমরা ইউভি এর সূত্র প্রয়োগ করেছি। প্রথমে 1 বাই কাপ্পা এটিকে ফিক্সড রেখে দিয়েছি, তাহলে এন কে অন্তরীকরণ করেছি, এন কে অন্তরীকরণ করেছি এন ড্যাশ, আর 1 বাই কাপ্পাটা ফিক্সড থাকছে। এরপর এবার এন কে ফিক্সড রেখেছি, 1 বাই কাপ্পাকে অন্তরীকরণ করলে মাইনাস কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ার, অর্থাৎ এই অংশটুকু আমরা ইউভি এর সূত্রে প্রয়োগ করে ক্যালকুলেশন করেছি। আবার খেয়াল করো এন কে অন্তরীকরণ করলে এন ড্যাশ 1 বাই কাপ্পা ফিক্সড থাকছে, এই 1 বাই কাপ্পা ফিক্সড থাকছে। এখন আমরা কি কাজ করেছি, এনটাকে ফিক্সড রেখেছি, এই এনটাকে ফিক্সড রেখেছি, আর 1 বাই কাপ্পাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে লিখেছি মাইনাস কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ার। এটির ক্যালকুলেশন তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি। এখন এখানে আসি, মাইনাস চিহ্ন থাকলে আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি মাইনাস চিহ্নটিকে ব্র্যাকেটের বাইরে বের করে দিতে। এই দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে বের করে দিয়েছি। এখন এটিকে কি করেছি, কাপ্পা ড্যাশ বাই কাপ্পা স্কয়ার টরশন এটি ফিক্সড রেখেছি, বি কে অন্তরীকরণ করেছি বি ড্যাশ, এবার বি ফিক্সড কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ার টরশনকে অন্তরীকরণ করার জন্য লিখে রেখেছি ডি ডিএস। এটিকে আর অন্তরীকরণ করি নাই, কারণ একটি পর্যায়ে যে এটি রিমুভ হয়ে যাবে। তাহলে ডিডিএস অফ কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কয়ার টরশন। এখন দেখো আর ড্যাশ সমান আমরা কত জানি, টি ট্যানজেন্ট, এন ড্যাশ সমান আমরা কত জানি, টরশন বি মাইনাস কাপ্পা টি, আর এর সাথে গুণ আছে 1 বাই কাপ্পা।
মাইনাস কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার এন, এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়েছি। একই সাথে বি ড্যাশ সমান লিখেছি কত, মাইনাস টরশন এন। এখন তোমরা দেখো এই 1 বাই কাপ্পা দিয়ে যদি এই ফার্স্ট ব্র্যাকেটটাকে গুণ করা হয় তাহলে টরশন বাই কাপ্পা বি, আর এই কাপ্পা রিমুভ হয়, কাটাকাটি যায়, তাহলে থাকে কত, মাইনাস ট্যানজেন্ট। এখানে এই টরশন আর এই টরশন কাটাকাটি যায়, মাইনাসে মাইনাসে কত হয়, প্লাস, তাহলে এটি লেখা যায় প্লাস কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার এন, আর এটি তো ফিক্সড রয়ে গেছে, আর এখানেও এটি রেখে দিয়েছি। এখন দেখো এই ফিরোজা রঙের টি আর এই টি বিপরীত চিহ্ন, তাহলে কাটাকাটি যাবে। লাল রঙের কাপ্পা ড্যাশ মাইনাস কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার নর্মাল প্লাস কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার নর্মাল, এটিও কাটাকাটি যায়। তাহলে আমাদের কি থাকে, ডিআরডিএস ইকুয়াল টু টরশন বাই কাপ্পা মাইনাস ডিডিএস কাপ্পা ড্যাশ ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টরশন ইন্টু বি। এখন লাইনটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। ইহা নির্দেশ করে সি এর সঞ্চার পথের উপর কোন বিন্দুতে স্পর্শক, আমরা স্পর্শক কি জানি, আরটাকে যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হয় আর ড্যাশ, আর আর ড্যাশকে বলি টি, আর টি হচ্ছে ট্যানজেন্ট। তাহলে বাম পাশটা আমার কি হলো, টি, তাহলে এটিকে 1 ইন্টু টিও বলতে পারি। আর এস বক্ররেখার উপর অনুরূপ বিন্দুতে দ্বি লম্বের, এই যে এইটুকু যে থার্ড ব্র্যাকেটের ভিতর আছে এটি পুরাটাই স্কেলার, থার্ড ব্র্যাকেটের ভিতর যে আছে এটি পুরাটাই স্কেলার। একটু দ্রুত প্লে করে নিয়ে আসি। এখানে থার্ড ব্র্যাকেটের ভিতর যতটুকু অংশ আছে পুরাটাই স্কেলার, আর এটি কত পেয়েছিলাম, ট্যানজেন্ট, আর এটি কত, বাইনর্মাল। বাইনর্মালের বাংলা হচ্ছে দ্বিলম্ব বা দ্বি অভিলম্ব। তাহলে আমরা যদি মাঝখানে একটি সমান চিহ্ন থাকে আর এই পাশে একটি ভেক্টর টি, এ পাশে একটি ভেক্টর বি, আর এটি হচ্ছে স্কেলার, তাহলে আমরা লিখতে পারি যে তারা পরস্পর সমান্তরাল। আমরা ফার্স্ট ইয়ারে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এবং ফিজিক্সে দেখে আসছি যে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে একটা ভেক্টর সমান যে কোনো স্কেলার গুণিতক অপর একটি ভেক্টর, তাহলে এখান থেকে আমরা এটি লিখতে পারি। আমি যদি তোমাদেরকে একটু বোর্ডে এই জিনিসটি একটু শেয়ার করি তাহলে দেখো, যদি এরকম লিখি, মনে করো টি সমান ল্যামডা বি, এই টিটা হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে, এখানে সমান চিহ্ন দেয়া আছে আর এটি হচ্ছে স্কেলার, তাহলে এইরকম যদি কোনো কিছু আসে তাহলে আমরা বলতে পারি টি বি এর সমান্তরাল। আমাদের যে প্রবলেম সেখানে এভাবেই আসছে। তাহলে এটি আমরা বুঝতে পারছি। তাহলে প্রবলেমটি বড় হলেও তোমরা একটু ধৈর্য সহকারে সমাধান করবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য এটি একটি প্রবলেম, একটি ইম্পর্টেন্ট প্রবলেম। অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি।